খুবই কষ্টদায়ক একটি কথা ভাইজান বললো যে রাজবাড়ী আবার জেলা হলো কবে। ফরিদপুর না জেলা, ফরিদপুর জেলার মধ্যে রাজবাড়ী না। দাঁড়ান, ভাইজানের কথাটা ভালো লাগছে, দেখি। ভাইজান বললেন যে ফরিদপুর জেলা মানে ফরিদপুর হচ্ছে রাজবাড়ী জেলা। এখন ফরিদপুর হিসেবে সবাই চেনে। দেখি ভাইজান ক্যামেরার সামনে একটু আসেন। ভাইজানের কথা আমার খুব ভালো লাগছে। ভাইজান বলছে যে রাজবাড়ী আবার জেলা হলো কবে। এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে। বাংলাদেশের জেলা তো 64টা রাজবাড়ী জেলা না, রাজবাড়ী জেলা হচ্ছে ফরিদপুর জেলার মধ্যেই ছিল। ফরিদপুর জেলা আর রাজবাড়ী একই ছিল, কিন্তু ফরিদপুর রাজবাড়ী আলাদা করা হয়েছে। এই ভাইজানও জানতেন না যে আজকে উনি শুনে অবাক হয়ে গেলেন যে রাজবাড়ী আলাদা একটা জেলা। তাইলে 65টা জেলা হয়ে যায় না? না না, 64টা জেলা। ফরিদপুর বাদ, ফরিদপুর আলাদা একটা জেলা। ফরিদপুর আলাদা একটা জেলা। এই জেলাকে ভাগ করা হয়েছে অনেক বছর আগে। মানে মানুষ চেনে না বোঝাই বলে যে ফরিদপুর রাজবাড়ী, তখন এক কথা চিনে যায়, হ্যাঁ হ্যাঁ চিনছি। কিন্তু সরাসরি রাজবাড়ী জেলা বলে কেউ চেনে না। সেই জন্য এই যে যেরকম আমি এই ভিডিওটা করতে আসার কারণে ভাইজানের আগে জানতো যে রাজবাড়ী জেলা না। তাহলে আপনারা মূলত কিসের জন্য ভিডিওটা করছেন? আমরা মূলত ভিডিও করছি রাজবাড়ী জেলাকে পরিচিত করানোর জন্য অন্য জেলার কাছে। আপনি রাজবাড়ী জেলাকে জানতেনই না যে ওইটা একটা জেলা। জানতেন না। আমার মুখে শুনে জানলেন যে রাজবাড়ী একটা জেলা। আপনিও জানতেন যে ফরিদপুর রাজবাড়ী। আমি জানতাম ফরিদপুর জেলার। হ্যাঁ, ফরিদপুর জেলার ভিতরে রাজবাড়ী। ওইটা ফরিদপুর একটা অংশ না, ওটা সম্পূর্ণ আলাদা। যাই হোক, আমি ভাইজানের জন্য ছোট্ট একটি পুরস্কার রাখছি, কারণ ভাইজান যেহেতু জানতো না, আজকে এই ভিডিওর মাধ্যমে ভাইজান জানলেন। এবং আমি কুয়াকাটা আসছি বলে ভাইজান জানছেন, নাহলে কিন্তু ভাইজান এতদিন জানতেন। তাতে কত সাল থেকে আপনি জানতেন যে ফরিদপুর আর রাজবাড়ী ওটা একটা জেলা, মানে ফরিদপুরের ভাইজান ছোটবেলা থেকে জানতেন যে ওইটা ফরিদপুরের মধ্যে পড়ছে, ওইটা কোনো জেলা না, রাজবাড়ী কোনো জেলা না। ভাইজান এতদিন জানতেন। আপনার বয়স এখন বর্তমান কত? বর্তমান বয়স 19 বছর। 19 বছর বয়স এসে উনি আমার মুখ থেকে জানলেন যে রাজবাড়ী একটা জেলা। আমার খুব গর্ববোধ মনে হচ্ছে, যে আমি নিজেকে গর্ব মনে করতেছি যে আমার কাছ থেকে তিনি জানলেন। কারণ উনি ছোটবেলা থেকে জানছেন যে ফরিদপুর আর রাজবাড়ী মধ্যে পড়ছে, রাজবাড়ী কোনো জেলা না। উনি এতদিন জানতেন। দেখ, আমি ওনার জন্য ছোট্ট একটি পুরস্কার রেখেছি। ভাইজান কিছু মনে করবেন না। আমি ভাইরাল রাজবাড়ীর পক্ষ থেকে এই দুধের প্যাকেটটি আপনাকে দিলাম। ভালো থাকবেন, পাশে থাকবেন।